হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে লাইভে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই কোর্টে যাব। আমার চেম্বার সৈয়দ নজরুল ইসলাম ভবন, ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের পাশের বিল্ডিং। সেখানে চলে আসবেন যারা সাক্ষাৎ করতে চান। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই ভিডিও করা। অনেকেই বলেন আমাকে হয়তো অনেক সময় পান না, কারণ আমি ময়মনসিংহের জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবনের চেম্বার ছাড়াও আরেকটি চেম্বার রয়েছে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে। নান্দাল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবহরা, হালুয়াঘাট, ত্রিশাল, বালুকা এবং গফরগাঁও এবং পাগলা থানার ভিতরে যারা রয়েছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো মামলার বিষয়ে পরামর্শ নিতে পারেন। অনেকেই আছেন যে জমির মামলা সংক্রান্ত বিষয় বা পারিবারিক বিষয় বা চেকের মামলা বা ইনকাম ট্যাক্স বা কোম্পানি ল অথবা ক্রিমিনাল মামলা সম্পর্কে পরামর্শ করতে চান। তারা আমার সাথে যোগাযোগ করতে চান এবং টাইম নিতে চান। তাদেরকে বলবো অবশ্যই আপনি আমার পার্সোনাল চেম্বার 16/1 পাদ্রী মিশন রোড, আলিয়া মাদ্রাসা মোড়, সেখানেও সাক্ষাৎ করতে পারেন। সুতরাং আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আগে গুছিয়ে নিন। আপনার যে রেকর্ডের যে কাগজগুলো আছে, সিএস বা আরওআর বা বিআরএস এবং দলিল এবং বায়া দলিল, আর যদি যৌথ সম্পত্তি হয় ফরায়েজ আপনার থাকতে হবে এবং উত্তরাধিকার সনদপত্র আপনাকে থাকতে হবে। জমি কোনটা কোন দিকে আছে তখনই কিন্তু খুঁজে বার করা সম্ভব। মাঝখানে অনেকক্ষণ আলাপ করে, প্রয়োজনে আলাপ করে হয়তো দেখা যায় সময় সুযোগে আপনি সেটা হয়ে ওঠে না। যার জন্য আমি বলবো যে যারা পরামর্শ করতে চান ইজিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন। বিশেষ করে যারা জমি দখলের হুমকি বা আপনার বাটোয়ারা মামলা করবেন অথবা হেবা দলিল বাতিল করবেন অথবা আপনার দলিল বাতিল করবেন বা সত্য ঘোষণা করবেন অথবা প্রিয়ামশন বা সোফা মামলা করবেন, সেসব বিষয়ে কিন্তু সমস্যা থাকে। আর মারামারি হলে মারামারির জন্য আপনার কি করতে হবে বা মারামারির সাথে আপনি জড়িত নন, তারপরেও আপনাকে ফাঁসায় দেওয়া হয়েছে, আপনাকে এটাতে জড়িত করানো হয়েছে, সেসব সম্পর্কেও কিন্তু আপনারা মুক্তি চান। সুতরাং আপনারা আমাদের সাথে আলোচনা করতে চান। পারিবারিক মামলা যারা করতে চান তাদেরকে বলবো জামাই অথবা বউ অথবা হাজব্যান্ড বা ওয়াইফ আপনার কাবিনের কাগজটা আগে ঠিক রাখবেন। আপনার আইডি কার্ড ও ছবি ঠিক রাখবেন, তাহলে পারিবারিক মামলা করতেও সুবিধা এবং যাদের বিরুদ্ধে করবেন তাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস যাতে সঠিকভাবে থাকে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে স্যার ফ্রি পরামর্শ দেন কিনা। 2-3 মিনিট বা 5 মিনিট যদি আপনি মোবাইলে কথা বলেন এটার জন্য কোনো পরামর্শ ফি লাগবে না। কিন্তু আপনি যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করতে চান অবশ্যই আপনাকে নির্দিষ্ট হারে পেমেন্ট করতে হবে। 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ফি আমাদের রয়েছে। আপনি বিস্তারিতভাবে যদি জানতে চান সেভাবে আপনি জানতে পারবেন। যাই হোক, অনেকেই দেশের বাইরে থেকেও করেন। লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, দুবাই অথবা আপনার কানাডা, এইসব কান্ট্রিতে রয়েছেন বা আফ্রিকার বিভিন্ন কান্ট্রিতে রয়েছেন, কিন্তু আপনার অবস্থান এইসব এরিয়াতে তারাও যোগাযোগ করতে পারেন। আর যারা গাজীপুর, ঢাকা কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, তারা শনিবার আমার সাথে যোগাযোগ করতে পারেন। উত্তরাতে, বাড়ি 12 রুট 33 সেক্টর 7। শুক্রবারেও বিকাল টাইমে সন্ধ্যার পরে বসি। সুতরাং যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে চাইলে কিন্তু সময়ের আপনার অভাব হবে না, আমরা কিন্তু দেব। আর যারা বিভিন্ন টাউট বাটপারের কপ্পরে পড়েছেন, শোনেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনি যে টাউট বাটপারের কপ্পরে পড়েছেন এটা থেকে উদ্ধার পেতে হবে। আমরা জীবন কতদিনে, আমি কতদিন বাঁচব। সুতরাং আপনি বা অন্যের সাথে যারা এই দালালির সাথে জড়িত আছেন তাদেরকেও বলবো আপনাকে কিন্তু একদিন মরতে হবে। সুতরাং সেই কথা মাথায় রেখেই কিন্তু আপনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কেউ কিন্তু চিরস্থায়ীভাবে বসবাস করব না। যার জন্য সততার মধ্যে থেকে যতটুকু কাজ করা যায় ততটুকু কিন্তু করতে হবে। আমরা প্রতিদিনই কিন্তু 8-10 ঘন্টা পরিশ্রম করি, কেউ কিন্তু তার চেয়েও বেশি করি। সুতরাং পরিশ্রম কিন্তু কোনো গ্যাপ নাই। সুতরাং সৎভাবে চিন্তা করলে এই সময়ের মধ্যেও সৎভাবে কিন্তু ইনকাম করা সম্ভব। যতটুকু পারা যায় সঠিক পরামর্শ দিয়ে আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি। যা হোক, আমার লাইফে বেশিক্ষণ থাকবো না, কারণ কোর্টের দিকে যাব। যার জন্য অল্প টাইমের ভিতরেই আমি আজকের ভিডিওটা শেষ করতে চাই। সবার মঙ্গল কামনা করি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ।